শুভ দুপুর বন্ধুরা, দুপুরবেলা চলে এলাম আমার ভিডিও নিয়ে আর খাবারটাও নিয়ে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, আর দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। রোজ একটু করে ভিডিও বানাই, দুদিন করে ভিডিও বানালেও তবু তো বানাই, সেই জন্য আজকেও চলে এলাম আমার ভিডিও নিয়ে। এখন থেকে ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আর দেখো, এখন দুপুরের আজকে রান্না করেছি, আর আমার বর মেয়ে খেয়ে নিয়েছে, আমি খাবো। আমার খাবারটাই আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর কি বলবো, এই যে এখানে আমার মেয়ে দেখো এরকম সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে। আমি এখন সাজিয়ে দিতে হবে না, বলছে না একটু সাজিয়ে দিই। তুমি তো রোজ আমাদের দাও, আমি আজকে তোমাকে একটু সাজিয়ে দিচ্ছি বলে আমাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। এই যে পোলাও হয়েছে আর ইলিশ মাছের ঝাল আর পোলাও। আর এখানে দেখো শাশুড়ি দিয়েছে বাঁধাকপি। আমি আজকে তরকারি কিছু বানাইনি, বাঁধাকপির তরকারি। আর এই যে এখানে টমেটোর ঝাল করেছি শাশুড়ি দেবে, এটাই। আর এটাই রান্না হয়েছে। বাসন্তী পোলাও হয়েছে, বসন্তকাল বাসন্তী পোলাও বন্ধুরা, কিন্তু কালারটা অতটাও বাসন্তী হয়নি, একটু হালকা বাসন্তী হয়েছে। আর আমার মেয়ে সাজিয়ে দিয়েছে, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর খেয়ে নি বন্ধুরা, দেখো পোলাওটা কিন্তু দারুণ হয়েছে। মাছ আর পোলাও আর এই যে এগুলো ওদের রান্না। খেয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। দোল পূর্ণিমা বন্ধুরা, দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাই খুব আনন্দ করো। আর আমি ক্যামেরার সামনে এখন এসে ভিডিওটা বানাচ্ছি না, সেইভাবে মানে কি বলবো, ঘেমে একাকার হয়ে আছে ওই জন্য। আর গরম পড়ে গেছে বুঝতেই পারছো। আগের দিন পোলাও করেছিলাম, পোলাও বানানোটা তোমার দেখানো হয়নি। আর আজকে দেখো চলে এসেছে সব কিছু রেডি করে নিয়ে। কি বানাবো দেখো, বুঝতেই পারছো কি বানাবো। আর আজকে তো আমাদের পান্তা, সেই জন্য ভাবলাম সকালে একটু, এখন 9টা বাজে প্রায়, একটু এটা বানাই। সব কিছু রেডি করে নিয়েছি, চাল ধোবো। আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম বন্ধুরা। আর আমার এই ভিডিওগুলো একটু দেরি হচ্ছে যেতে, কারণ আমি রোজ রোজ এখন আর ভিডিও পোস্ট করতে পারছি না। দুদিনের ভিডিও একদিনে পোস্ট করে দিচ্ছি বন্ধুরা, কিছু মনে করো না। ভিডিও বানাতেও ভালোও লাগে, ওই জন্য যেটুকু যা করি কাজ টাজগুলো শেয়ার করি না, যেগুলো রান্না টান্না করি সেগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করে দিই। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে কী বানাবো বুঝতেই পারছো। এগুলো ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই। দেখো বন্ধুরা, আমার পায়েসটা বানানো হয়ে গেছে। পায়েস বানানোটা তোমাদের দেখানো হয়নি। আর এই যে দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো ভাজবো একটু আলুর চিপস। আর আলুর চিপসটা তোমাদের দেখাই, এটা বাড়িতে বানানো আলুর চিপস। আলুর চিপসটাকে দিয়ে দিচ্ছি। দেখো গরম হয়ে গেছে বন্ধুরা। কালকে থেকে কেন ফাটছে দেখো। কম কম দেওয়া মানে গা হয়নি, অনেকগুলো হয়নি দেখো। হ্যাঁ হয়ে গেছে, বেশি লাল লাল করলে লাল লাল বলছি, কম করে দিয়ে করো না। আমি তো দিচ্ছি, দেখ না তেল তো অনেকটা আছে। তেল কি কম আছে নাকি? রে কম দিতে হবে। পুরি বাবা খাচ্ছি কেন, তোর জন্য হচ্ছে হচ্ছে কম দিতে বলছি। অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে। পায়ের কাছে একটু পড়ে আছে, এটা পুরো আছে। ভালো করে ভাজি থাকলে কোনো মতো হয়নি। হয়ে যাবে, হয়নি বলছি, হ্যাঁ হয়নি দেখো। দেখো এই কোনটা হয়নি, কোনটা এই তো এইটার। দেখো এটা দিলেই হবে তেলে। দেখো হলো, ঠিক আছে। নুন ছড়িয়ে দিবি। আলুর তো চিপসগুলো ভাজলাম দেখলে, আর আলুর চিপস ভেজে তারপরে এগুলো সব কেটে রেডি করে নিয়েছি। এই যে দেখো কুমড়ো কেটে নিয়েছি, মোটা মোটা করে বড় বড় করে কুমড়ো কেটেছি। আর এখানে দেখো পটল কেটে নিয়েছি। আর এখানে গুলে নিয়েছি বেসন, আর বেসন ভাজবো কুমড়োর সাথে। আর এই যে দেখো এখানে লঙ্কা একটু ভাজা করব। আর আজকে তো বললামই আমাদের হোলির দিন পান্তা। আর এই যে দেখো এখানে আলু সিদ্ধ করেছি, চাট করব আলু দিয়ে, এইসব লঙ্কা টঙ্কা ভেজে। আর পটলগুলোও ভাজবো, সব ভাজা হবে। আর পায়েসটা তোমাদের তো দেখানো হয়নি, পায়েসটা ওখানে বানিয়ে রেখে দিয়েছি। আর পরে তোমাদের পায়েসটা দেখাবো বন্ধুরা, যখন খাবো তখন তোমাদের দেখাবো। এখন তো খাওয়া হয়নি, এগুলো এখন করছি, রেডি করে নিই। আর এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা এখনও জ্বালা হয়নি। দেখো বন্ধুরা কড়াও বসিয়ে দিয়েছি, আর তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবারে কুমড়োগুলো আগে ভেজে নেব।
বেসনে ডুবিয়ে ডুবিয়ে কুমড়োগুলো আগে ভাজবো। দেখো বন্ধুরা, আমার তো সব কিছু হয়ে গেছে, আর আজকে এগুলোই সব করছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে পটল ভাজা, আর এখানে রয়েছে লঙ্কা ভাজা, আর এই যে আলু সেদ্ধ কিছুটা রেখেছি, আর এই যে এখানে রয়েছে কুমড়ো বড়া আর আলুর বড়া, এরকম বড়া করেছি। আর এই যে দেখো বলেছিলাম পায়েস বানিয়েছি, আর এই যে পায়েসটা তুলছি। পায়েস বানানো আর কি দেখাবো, তাই না বলো বন্ধুরা? পায়েসটা একটু বসে গেছে, নরম ছিল বসে গেছে, গরম ছিল তো বসে গেছে পায়েসটা। খাওয়ার জন্য এই যে সব কিছু রেডি করছি, চামচের মধ্যে ধুয়ে রেখেছি। চামচটা ধুয়ে দিতে হবে। এটা আর দিও নি আমাকে, আর একটু অল্প দিয়ে দেবো, তুই তো ভাত খাস নি। আর পান্তা ভাত তো খাওয়া হবে বন্ধুরা, ওই জন্য না পায়েসটা একটু করেছি, অল্পই পান্তা ভাত করেছি। আর এই যে দেখো আজকে আমাদের দুপুরে এগুলোই খাওয়া দাওয়া। খেয়ে চলে এসেছি, এক ঠান্ডা খেয়ে চলে এসেছি, আবার আর এক ঠান্ডা জিনিস কাটতে। দেখো বন্ধুরা, আর বড় একটা বড় তরমুজ কিনে নিয়ে এসেছে, জলের মধ্যে দিয়ে রেখেছি, কারণ আমরা তো ফ্রিজে কেটে রেখে দেবো। আর এই যে দেখো দেখো যা এ করে যায়। হ্যাঁ হ্যাঁ, আর এই যে দেখো কাটছি তরমুজটা, বটিটা ধরতে হবে। বটিটা খুলে যাচ্ছে, বটিটাকে আর ঠিক আর পাপা ধরো না, ধরার জন্য নিয়ন্ত্রণ করতে হবে নাকি? ভালো করে ধরো। ছোট বলতেছে মুখে শুনে দিয়ে যেটা কেটেছে সে কাটলো, সেটা ঢোকালো নি, অন্য জায়গায় ঢোকাচ্ছে। ও কি করে জানো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি দেখতে পাচ্ছি নাকি? আর অন্য জায়গায় না না, তুমি চেপে এরকম এ তো আছে তো, এরকম করে ধরো বটিটা, এইরকম করে ধরে এরকম করে থাকো। হুম রাখো রে, যাচ্ছি। দেখতেছি, দেখো বন্ধুরা, এইভাবে কাটছি। আর এটা আমাদের শাশুড়িদের দিয়ে দিই, এটা দিয়ে আসবে, এটা শাশুড়িকে দিয়ে দিই, আর বাদ বাকি এইগুলো আমরা কাটছি। দেখো, আর এই যে এবারে আমাদেরটা কেটে নিচ্ছি। এইভাবে কাটলেই সুবিধে, এইভাবেই কাটবো। তার ছোট্ট টুকরো করে নেবে। বটিটা একটু ভালো করে ধরতে পারো। আমার মেয়ে বটি ধরছে, বর বটি ধরছে, বটিটাই তো খারাপ, আর কি করা যাবে। এইভাবে কাটি, হ্যাঁ এইভাবেই কেটে নিই, কারণ ওইভাবে কাটা যাচ্ছে না, জানো তো বন্ধুরা। ঠান্ডার দিনে ঠান্ডার উপসে সব আরও ঠান্ডা জিনিস খেয়ে শরীর খারাপ হবে, এমনিতেই জ্বর সর্দি হয়ে আছে। আমার মেয়ে বায়না করেছে তরমুজ খাবে, ওরও জ্বর সর্দি আছে, কিন্তু তবুও তরমুজ খাবে। ওর বাবাকে বলছি তরমুজ খাবো, বলা মাত্রই নিয়ে চলে এসেছে। খুব লাল না একটা, না মিষ্টি হবে না অতটা। বন্ধুরা, দুটো হাতে দুটো তরমুজ নিয়ে চলে এসেছি খেতে, আর শাশুড়িদের তো দিয়ে দিয়েছে, আর মেয়ে বড় ওইদিকে খাচ্ছে, মেয়ে বরকে আর দেখানো হচ্ছে না। আর আজকের ভিডিওটা তরমুজ খেতে খেতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আবারও নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে, আবারও কিছু খাবার খেতে খেতে শুরু করবো।
ঠিক আছে বন্ধুরা, আর সবাই মানে হোলিতে তো খুব আনন্দ করেছো। আমি হোলিতে একটু রং মাখিনি, কিছু না, আর আনন্দ, শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব আছে, ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য মাখিনি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, নতুন ভিডিও আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, আজকের মতো রাখলাম।